কোরবানির পশুর যদি একেবারে শিং উঠে যায়, যদি সামনের অংশ থেকে একটু ভেঙে যায় অথবা মাঝখান পর্যন্ত ভেঙে যায়, ওই পশু দিয়ে কোরবানি করতে কোনো অসুবিধা নেই। কিন্তু একেবারে গোড়া থেকে উঠে গেছে, এই রকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। একেবারে অন্ধ হয়ে গেছে, এইরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। একেবারে এমন লোলা হয়ে গেছে, যেই লোলা হয়ে যাওয়ার কারণে অথবা ল্যাংড়া হয়ে যাওয়ার কারণে সেই পশুটিকে কোরবানির জায়গা পর্যন্ত আপনি আনতে পারতেছেন না, তাহলে ওই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। কোরবানি করার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন, তোমরা কোরবানি করবা লা ইউদাহা বিমুকাবালা ওয়ালা মুদাবারা ওয়ালা খারকা ওয়ালা আওরা, যেটা লেজ কাটা হয়ে গেছে এরকম কোন পশু, লেজ একেবারে কেটে দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় আমাদের দেশে কান কেটে একটা সিম্বল তৈরি করা হয় যে এই গরুগুলা 100টা গরু এটা আমাদের গরু, কান কেটে সিম্বল তৈরি করা হয়। কানের মাঝখানে যদি এরকম বড় একটা ফাটা অথবা কানের পুরো 4টা ভাগ করলে 3 ভাগ কেটে ফেলছে, এইরকম পশু দিয়ে কিন্তু কোরবানি হবে না। কিন্তু ছোট্ট একটা কান, জন্ম থেকেই কানটা ছোট, এরকম কানওয়ালা যদি কোনো পশু হয়, এই পশু দিয়ে কোরবানি করা যাবে। জন্ম থেকেই শিং উঠে নাই, এইরকম পশু হলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু একেবারে শিং উঠার পরে একেবারে শিংটা উপড়ে গিয়েছে, এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, এখানে অন্ধ কোনো পশু, যেই পশুটার চোখটা অন্ধ হয়ে গেছে, যদি জন্মান্ধ কোনো পশু হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। একটা চোখ অন্ধ হয়ে গেছে, আরেকটা চোখ ঠিক আছে, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে, যেটা অন্তত কোরবানির জায়গা পর্যন্ত হেঁটে হেঁটে আসতে পারে, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে পাহাড়ি গয়াল দিয়ে কোরবানি শুদ্ধ হবে কিনা। আসলে এই গয়াল, এই প্রজাতিটা আমাদের দেশে একসময় একেবারে বিলুপ্ত প্রায় এরকম হয়ে গিয়েছিল। সেখান থেকে এখন অনেক খামারিরা পাহাড়ি সেই গয়ালগুলোকে লালন পালন করছে এবং বেশ লাভজনক অবস্থায় তারা পৌঁছে গিয়েছে। আপনারা দেখবেন যারাই এই পাহাড়ি গয়াল নিয়ে কাজ করছে, স্বাভাবিক গরুর চাইতে অনেকটা দামে এই বন্য গরুগুলোকে, গয়ালগুলোকে তারা বিক্রি করছে। এবং এই পাহাড়ি গরু অথবা গয়াল, আপনি যদি এটার গোশতটা দেখেন, খুবই সুস্বাদু। এই সুস্বাদু গয়ালের গোশত অথবা বন্য গরুর গোশত, এটা আল্লাহ রাব্বুল আলামিন টোটালি আমাদের জন্য হালাল করেছেন। তবে হ্যাঁ, আমরা যখন কোরবানি করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন কোরবানির পশু কোন কোনগুলো কোরবানির পশু হতে পারে। যেমন আপনি যদি কোনো হরিণকে আপনি আপনার ঘরে এনে অথবা একটা খামারের মধ্যে আপনি লালন পালন করেন, যেমন আপনি মালয়েশিয়াতে যাবেন, সেখানে প্রচুর পরিমাণ হরিণ খামারের মধ্যে লালন পালন করা হচ্ছে, লালিত পালিত হচ্ছে, প্রচুর পরিমাণ আপনি এরকম হরিণ পাবেন যেগুলো লালিত পালিত হচ্ছে। এই জাতীয় কোনো হরিণ দিয়ে কোরবানি করা জায়েজ না। এবং মালয়েশিয়াতে গেলে আপনি অবাক হয়ে যাবেন, আমি এই বছর নিজে গিয়ে দেখেছি খুব অল্প আর স্বল্প মূল্যে মালয়েশিয়াতে কিন্তু এটা বিক্রি হয়। হরিণের গোশত একেবারে অ্যাভেলেবল, খাসির গোশতের মতো পাওয়া যায়। কিন্তু আপনি যখন এই হরিণ দিয়ে যখন কোরবানি করবেন, কোরবানি দেওয়াটা বৈধ হবে না। ঘরের মধ্যে লালিত পালিত হলেও সেটা বৈধ হবে না। ঠিক তেমনি গয়ালের মাসআলা, আমরা এটা নতুন হওয়াতে অনেকে জানি না। গয়াল দিয়ে যদি কেউ কোরবানি করেন, এই কোরবানি আদৌ বৈধ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আমাদেরকে হাদিসের মধ্যে বলে গিয়েছেন, লা ইউদাহা বিমুকাবালা ওয়ালা মুদাবারা ওয়ালা শারকা ওয়ালা খারকা ওয়ালা আওরা। কোন কোন প্রাণী দিয়ে এবং প্রাণীর কি কি কোয়ালিটি থাকবে, বয়স কত হবে, গরুর বয়স 2 বছর হতে হবে, উটের বয়স 5 বছর হতে হবে, ছাগলের বয়স 1 বছর হতে হবে, বেড়া দুম্বা 1 বছরের হতে হবে। যদি 6 মাসেরটাও 1 বছরের মতো মনে হয়, আপনি এটি দিয়ে কোরবানি করতে পারবেন।
এর বাহিরে অন্য কোন প্রজাতি, অন্য কোন রকমে আপনি যদি এনে সেটা দিয়ে কোরবানি দিতে চান, কোরবানি বৈধ হবে না। এক্ষেত্রে আমি আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করতে চাই, আমাদের চট্টগ্রাম অঞ্চলের বিত্তশালীদের কাছে এটা এখন খুব জনপ্রিয় গয়াল কোরবানি দেওয়া। 14 গ্রামে অনেকগুলো হাট এখন আমরা দেখতে পাচ্ছি, যে হাটগুলোতে নরমালি এখন গয়াল পাওয়া যাচ্ছে, খামার এখন গয়াল দিয়ে ভরপুর। এটা আপনি খাদ্য চাহিদা পূরণ করার ক্ষেত্রে, গোশতের চাহিদা পূরণ করার ক্ষেত্রে আপনি এটাকে খেতে পারেন, খাওয়াটা জায়েজ আছে, কিন্তু কোরবানি দেওয়া যাবে না। এবং এই বিষয়ে আরো একটু যদি আমরা বিস্তারিত বলি, যেমন কোরআনুল কারীম থেকেও এটা স্পষ্ট বোঝা যায় যে গৃহপালিত প্রজাতিভুক্ত হতে হবে। যেটা আপনি আল্লাহর রাহে কোরবানি করবেন, এটা গৃহপালিত প্রজাতিভুক্ত হতে হবে। গয়াল কিন্তু গৃহপালিত না, আপনি সেটাকে এনে গৃহপালিত বানানোর চেষ্টা করছেন। এখানে ফতোয়ার কিতাবগুলো থেকে আরেকটি বিশুদ্ধ মত জানা যায় যে কোরবানি শুদ্ধ হওয়ার জন্য পশুটা গৃহপালিত হতেই হবে। তো গয়াল যেহেতু গৃহপালিত না এবং খানার মধ্যেও তারতম্য রয়েছে, আমাদের দেশে গয়ালকে মাটির সঙ্গে, যে মাটিটা লোনা পানির মধ্যে যে মাটিটা থাকে, এমন মাটির মধ্যে একটু লবণ মিশ্রিত করে দিলে এটা খুব পছন্দ করে খায়, যেটা অন্য গরু খেতে পারবে না। এরকম অনেক পার্থক্য থাকার কারণে, এটা গৃহপালিত চতুষ্পদ জন্তু না হওয়ার কারণে আপনি গয়াল দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না। যদি দেন তাহলে কোরবানি শুদ্ধ হবে না। এটাই বর্তমান ওলামায়ে কেরামের ফতোয়া। কাজী আপনি কোরবানি শুদ্ধ করার জন্য কত মূল্য দিয়ে কিনলেন, কি কিনলেন, এটা আল্লাহ দেখবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শুধু আমার আপনার তাকওয়াটা আল্লাহ দেখতে চান। কাজী আমরা কোরবানির পশু যেটা জবে করতে চাই, সুন্দর হতে হবে, সুশ্রী হতে হবে। এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বয়সপূর্ণ হতে হবে। যেই পশুগুলো দিয়ে কোরবানি দিতে বলেছেন এই পশু হতে হবে। এর বাহিরে অন্য পশুগুলো দিয়ে কোরবানি দিলে সেই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কোরবানি আবশ্যক হবে ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তির জিলহজের এই বরকতপূর্ণ সময় 10, 11, 12 জিলহজের এই মোবারক সময়ে যার মালিকানায় 90,500 টাকা বর্তমান বাজার মূল্যে রূপের যে দাম 52.5 বড়ি রৌপ্য, এটার মূল্য সমমূল্য 90,500 টাকা। এই সমমূল্যের মূল্যমান যদি আপনি মালিক হয়ে থাকেন তাহলে কোরবানি আপনাকে দিতে হবে, কোরবানি আপনার উপরে ওয়াজিব। এবার আসুন কোরবানি করার ক্ষেত্রে যদি ওয়াজিব তরক করে ফেলেন কোনো কারণে, আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান ওয়াজাদা সাআহ ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার টাকা আছে, সম্পদ আছে, কিন্তু কোরবানি দেওয়ার সক্ষমতা থাকার পরেও কোরবানি করে নাই, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল যে কোরবানি করার সময় আমরা কোন দোয়াটা পড়ব? আমরা এই দোয়া পড়ার ক্ষেত্রে একটা কমন ভুল করি। আমরা বলি বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা পড়ার ক্ষেত্রে আজকে থেকে শুধরে নিব বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। আমাদের দেশের 100 জনের ভিতরে আমি বলতে পারি 99 জন মানুষ এই দোয়াটা আমরা একটু ভুল করে পড়ি। হাদিসের ভিতরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়নি। রাসূল দোয়া পড়তেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম দোয়া পড়তেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। আমরাও দোয়া পড়ব বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এখানে আল্লাহু আকবার বলবো না, ওয়াল্লাহু আকবার। শুরু করছি আল্লাহর নামে এবং আমার আল্লাহ বড়। এই কথার ভারত্ব আর ওজন অনেক বেশি, এজন্য বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলে আমরা জবাই করব। জবাই করার পরে আমরা তাড়াহুড়া করব না, পশুটাকে শান্তির সঙ্গে এবং কষ্ট ছাড়া যেন সে আস্তে 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 তার রুহটা যেন বের হয়, এই ক্ষেত্রে আমরা মানবিকতার পরিচয় দিব। পশু আনতে গিয়ে
গাদাগাদি করে অনেকগুলো পশু আনতে গিয়ে কষ্ট দিয়ে ফেললেন, এই জাতীয় কাজ করবেন না, এটা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উটের চোখে পানি দেখলেন, আল্লাহর হাবিব বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ, তোমাদের কি ভয় হয় না? এই পশুটার ব্যাপারে আল্লাহর কাছে কি তোমাকে জবাব দিতে হবে না? সুতরাং আমরা আমাদের পশুর সঙ্গে মানবিক আচরণ করি। তাকে যখনই আপনি নিয়ে আসছেন আপনার বাসায়, তার শরীরটা পরিষ্কার করে দেন, তাকে খানা পিনা দেন, কোরবানির একদিন পর্যন্ত তারে না খাওয়ায় রেখে কষ্ট দিয়ে কোরবানি করবেন, এই জাতীয় কাজ আমরা করব না। কোরবানি যত সুন্দর হবে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি প্রিয় হবেন। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি তাকওয়ার পরিচয় দেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু মুত্তাকিদেরটা নিবেন, অন্য কারোরটা আল্লাহ তাআলা নিবেন না। কে 25 লাখ দিয়ে কিনলেন, 1 কোটি টাকা দিয়ে কিনলেন, 15 কোটি দিয়ে কিনলেন, 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনলেন, এগুলো আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে আপনার তাকওয়াটা কেমন। আরেকটি বিষয়, কোরবানির পশুর বয়স কেমন হবে? বয়সটা হবে গরুর ক্ষেত্রে 2 বছর হওয়া লাগবে, ছাগলের ক্ষেত্রে 1 বছর হওয়া লাগবে, ভেড়া দুম্বার ক্ষেত্রে 1 বছর হওয়া লাগবে। 6 মাসেরটা যদি 1 বছরের মতো মনে হয় ওইটা দিয়েও কোরবানি করা যাবে। উটের ক্ষেত্রে 5 বছর হওয়া লাগবে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবারের কোরবানি কবুল করবে। কোরবানি সম্পর্কে যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমাদের কোরবানি সফল হোক, আমাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে গুনাহ খাতা মাফ করুক। প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ তাআলা আমাদেরকে হাসানা তথা নেকি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।